হালাকাতিল আমওয়াল মাওয়াশি, আল্লাহ নবী আমাদের সম্পদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের রাস্তাঘাটগুলো চৌচির হয়ে গেল, ক্ষেতগুলো, জমির যে চাষাবাদী যে জমিগুলো খান খান হয়ে যাচ্ছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহ নবী পশুপালগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পানির অভাবে। একটু দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের বৃষ্টি দান করেন। ওই জুমার মধ্যে রাসূল সাল্লাম দোয়া করলেন, দোয়া করার মধ্যে সেখানে বৃষ্টি হলো। বৃষ্টি আপনার আসার পরে এমন বৃষ্টি শুরু হয়েছে টানা এক সপ্তাহ পর্যন্ত, সামনের পরবর্তী সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টি। তারপর সেই আরবি সাহাবি আবার আসলেন যে আল্লাহ নবী সাল্লামের কাছে দোয়া করেন, আল্লাহ নবী একটু দোয়া করুন আল্লাহর কাছে যেন আমাদের বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। সেই জন্য রাসূল সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ আমাদের এই অত্র অঞ্চলে হাউলানা আলাইনা, আমাদের এই অঞ্চল সাইরা অন্য সাইডে আপনি বৃষ্টি দান করুন। যাই হোক, এই বৃষ্টিটা মূলত রহমতের জন্য আসে। অনেক জাতিকে এই বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন গজবের কারণে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম বৃষ্টি যখন দেখতেন, তিনি বৃষ্টি তার গায়ের মধ্যে মাখতেন। কেন? এটা সুন্নাহ। গায়ের মধ্যে বৃষ্টি মাখা, 2-4-5 ফোঁটা মাখা, এটা সুন্নাহ। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাতের অন্যতম। আরেকটি বিষয় হলো বৃষ্টি বৃষ্টির সময় আমাদের একটা দোয়া রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। এমন বৃষ্টি না যার মাধ্যমে গজব আসে, এমন বৃষ্টি না যেই বৃষ্টির কারণে গজবে পতিত হওয়ার পরে একটা জাতি ধ্বংস হয়ে একদম শেষ হয়ে যাবে, এমন বৃষ্টি না। সেই জন্য বৃষ্টির জন্য আমাদের দোয়া করতে হবে উপকারী বৃষ্টি, যেই বৃষ্টির কারণে আমাদের শস্য সম্পদ, যেই বৃষ্টির কারণে আমাদের ক্ষেত খোলার, যেই বৃষ্টির কারণে আমাদের জমির আবাদি, যেই চাষাবাদ, যেই চাষবাস করা হয়, সেই চাষবাসের উপকারে লাগে এমন বৃষ্টি আমার মহান রবের কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করবেন। আর সুন্নাহ পদ্ধতি এটাই যে বৃষ্টি আপনার গায়ে মাখবেন 2-4-5 ফোঁটা যতটুকু পারা যায়। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাতের অন্যতম। আসুন বৃষ্টি কঠিন মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন বৃষ্টির মাধ্যমে যাবতীয় ক্ষয়ক্ষতি দূর করে দিয়ে বৃষ্টির যেই উপকার, সেই উপকার আমাদের উপরে বর্ষণ করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।